আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো তেল ছাড়া কাঁচা আম দিয়ে ঝটপট 20 মিনিটের মধ্যে আমের টক ঝাল মিষ্টি আচার। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর কাঁচা আমের মাঝখানের দানাগুলো কিন্তু একটু শক্ত হয়েছে, মানে ভিতরে বাড়া ছিল। তো এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে আমি ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। ভালো করে চিনিগুলো মিশিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এইভাবেই রেখে দেব। এই চিনিটা আগে দেওয়ার কারণে আমগুলো খেতে বেশি মজা লাগবে, চিনিগুলো ভিতরে প্রবেশ করবে, আর সাথে সাথে আমগুলো রান্নার সময় গলে যাবে না। তো অবশ্যই দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গেছে আর পানির মতো হয়ে গেছে। এখন আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি 5 ফোড়ন একটু তেলে নেব, আর এর সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা শুকনো মরিচ আর 2টা তেজপাতা আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে দেখা যায় পাঁচফোড়নটা তেতো লাগবে। এই পাঁচফোড়নগুলোকে আমি ব্লেন্ড করছি না, কারণ এগুলো আমি বেশি মিহি করব না। আমি অনেকটা থেতো করে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন একদম মিহি গুঁড়া করিনি। তো একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমি আমগুলো এবং চিনির পানিগুলো একসাথে দিয়ে দিলাম। আরও আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তো এটা দিলে কালারটা কিন্তু সুন্দর আসবে, আর এই আচারটাও খেতে ঝাল ঝাল লাগবে। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ, আপনারা চাইলে দিতে পারেন, লবণটা দিলে খেতে ভালো লাগে। আরও এখানে দিয়ে দিব আরও হাফ কাপ চিনি। তো হাফ কাপ চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই আমের আচারগুলো আমি জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু এই আমের কালারগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে এবং অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া দিচ্ছি। তো আম থেকে কিন্তু একটা পানি বের হয়, সেই পানিটাও বের হয়েছে এবং চিনিগুলো গলে অনেকটাই পানি হয়ে গেছে। তো এই পানিতে কিন্তু আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি আমগুলোকে অনবরত রান্না করে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং মরিচের গুঁড়ো, যেটা আমরা একটু আগে তৈরি করে নিয়েছি। এই তো নাড়াচাড়া দিয়ে দিলাম। খুব সহজেই এই আমের আচারটি তৈরি করে নেওয়া যায়, খেতে অসম্ভব মজা, টক ঝাল মিষ্টি। তো খুব সহজে চাইলে ঝটপট এরকম আমের আচার তৈরি করে নিতে পারেন, খেতে অসম্ভব মজা। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।